সরল সুদ ওটা আবার কি? যখন শুধুমাত্র আসলের ওপরেই সুদ ধার্য হয় তখন ওটা হচ্ছে আমাদের সরল সুদ। এর একটা ফর্মুলাও রয়েছে যেটা হচ্ছে PRT/100, যেখানে P হচ্ছে আসল বা মূলধন, R হচ্ছে সুদের হার এবং T হচ্ছে সময়। চক্রবৃদ্ধি সুদ এবার কি? যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপরে সুদ আসে এবং তারপরে সেই সুদটা সেই আসলের সাথে যুক্ত হয়ে নেক্সট ইয়ারের জন্য আবার আসল হিসেবে চলে এবং তারপর সেই আসলের ওপরে আমরা সুদ পাই, তখন সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এরও একটা ইকুয়েশন রয়েছে, ওটা হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, এবং যেখানে P হচ্ছে আসল বা মূলধন, R হচ্ছে সুদের হার এবং n হচ্ছে সময়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2018 সালের মাধ্যমিকে এর থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস এসেছিল, সেটা হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। স্টেটমেন্টটা ছিল নির্দিষ্ট আসলের ওপরে সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। এখানে দিয়েছে সব কিছু সেম, তাহলে সরল সুদ চক্রবৃদ্ধির চেয়ে বেশি, যেটা হওয়া সম্ভব নয়। বিকজ কি হয়, চক্রবৃদ্ধিতে সবসময় আসলের ওপরে সুদ আবার আসলের ওপরে সুদ এরকম স্টেপ বাই স্টেপ এগোতে থাকে, তাহলে এটা হওয়া কখনোই সম্ভব নয়। তাহলে স্টেটমেন্টটা কি হচ্ছে? মিথ্যা। সামনেই মাধ্যমিক 2025, যদি এইরকম আরও ইন্টারেস্টিং জিনিস জানতে চাও এবং সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই মিনসা একাডেমিকে সাবস্ক্রাইব করো।